ফেনীর ছাগলনাইয়ায় উদ্বোধনের আগেই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে বলে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। তবে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সৈয়দ কামাল উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৮ নং রাধানগর ইউনিয়নে নিশ্চিন্তা গ্রামে শওকত আলী খালের ওপর প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় এলজিইডির দেওয়া বরাদ্দে একটি ব্রিজ নির্মাণ করেছে মেসার্স আনোয়ার হোসেন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। নিয়ম বহির্ভূত লাভ করার আশায় ব্রিজটি নির্মাণে সরকারি শিডিউলে থাকা নিয়মকানুনে তোয়াক্কা না করে খুব নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করে। ফলে উদ্বোধনের পূর্বেই ব্রিজের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ব্রিজটির তদারকির কাজে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় এলজিইডির অসাধু কর্মকর্তাদের সাথে মোটা অঙ্কের ঘুষের লেনদেনের অভিযোগ এলাকাবাসীর। নতুন ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ব্রিজে ফাটল, এই ফাটলটা কেন এটা আমাদেরকে যেন ঠিকমতো বুঝাই দেওয়া হয়। এটা এলাকাবাসীর দাবি। রাস্তায় 3-4 জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে। ব্রিজের মাটি ভরাটের আগেই ফাটল, এটা কেমন ব্রিজ হইল এটা আমাদের বোধগম্য নয়। এমন পরিস্থিতিতে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার সুধীজনেরা। মধ্যম নিশ্চিন্তা থেকে যে সড়কে আমাদের সরকারিভাবে যে ব্রিজটা করা হয়েছে এটা অনিয়মের কারণে এবং সুন্দরভাবে না করাতে উদ্বোধনের আগে এটা ভেঙে গেছে, যার কারণে এলাকাবাসী সবাই এখন মানববন্ধন করতেছে যাতে করে এই ব্রিজটা আবার সুন্দর করে নির্মাণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাফর উদ্দিনের মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।